তাকে 50 সওয়াব দেওয়া। কেউ একটি ভালো কাজ করলে 70টা ভালো সওয়াব দেওয়া। কেউ ওমরা করলে তাকে ভালো সওয়াব দেওয়া। কেউ ওমরা করলে নবী বলছেন যে সে তো আমার সাথে হজ করল। যাই হোক, আর একটা রাত গেছে রমজান মাসে, হাজার মাসের যুদ্ধ, 1000 মাস ইবাদত করে যে সওয়াব এক রাতে হলো সেই সওয়াব 1000 মাস বলতে 83 বছর 4 মাস হয়। শেষ করছি, আমি যে কথা বলতে চলেছি, এই যে রমজান মাস দামি হইল, লাইলাতুল কদর দামি হইল, সব কিছু মনে হইল, কদর রাতের পূর্ণাদি হয়েছিল। আর এই কদর রাতটা আছে রমজান মাসে, অর্থাৎ রমজান মাসে পূর্ণাদি হয়েছে। আর আল্লাহর আরেকটা হইল রাব্বুল আলামিন, জিবরিল ফেরেশতার একটা হইল রুহুল আমিন, আর আমাদের প্রিয় নবীর আরেকটা হইল আলামিন। রাব্বুল আলামিনের কাছ থেকে রুহুল আমিনের মাধ্যমে আমাদের কাছে কোরআন আসছে। এই জন্য রমজানের মর্যাদা বাড়ছে, শবে কদরের মর্যাদা বাড়ছে, আমাদের মর্যাদা বাড়ছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সব কিছু মূল হলো কোরআন। বাংলাদেশ আমাদের থেকে চায় এই কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে স্থাপন করার জন্য। কোরআন একজন ব্যক্তি পরিচালিত হবে, পরিবার পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে। যেহেতু আলেমরা নবীর ওয়ারিস, এখন নবী নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী আর আসবে না। সুতরাং প্রধান দায়িত্ব আমি মনে করি এই কোরআন ব্যক্তি, পরিবার এবং সমাজে প্রতিষ্ঠা করার জন্য প্রধান দায়িত্ব আমি মনে করি আলেমদের। আপনারা কি বলেন? তাই আপনাদেরকে এই কোরআনের দায়িত্ব গ্রহণ করার জন্য এবং আমরা যারা আলেম হতে পারি না, আমাদেরকে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করে এবং কোরআন দিয়ে